Today we shall discuss lesson 5 Princess September written by W. Somerset Maugham. Now let's read. এখন আমরা আমাদের পাঠ্য বিষয়টি পড়ব। Princess September, the daughter of the king Siam, was very unhappy. রাজকুমারী সেপ্টেম্বর রাজা সিয়ামের কন্যা খুবই অখুশি ছিল বা অসুখী ছিল। She was weeping alone one day in her own room when she saw a little bird hop in. একদিন যখন সে তার ঘরে একাকী কাঁদছিল তখন সে একটি ছোট্ট পাখিকে দেখল তার ঘরে লাফিয়ে আসতে। Then the little bird began to sing. তারপরে ছোট্ট পাখিটি গান করতে শুরু করলো। He sang a beautiful song all about the lake in the king's garden. পাখিটি একটি সুন্দর গান গাইল সমস্ত লেক জুড়ে রাজার বাগানের মধ্যে। and the willow trees reflected in the still water. উইলো গাছের ছায়া স্থিরভাবে ফুটে উঠল জলে। when he had finished, যখন সে অর্থাৎ পাখিটি গান শেষ করলো, the princess was not crying anymore. তখন আর রাজকুমারী কাঁদল না। that was a very nice song. সেই গানটি ছিল খুবই সুন্দর গান। she said, সে বলল, অর্থাৎ রাজকুমারী বলল। would you want me to live with you, said the little bird. ছোট্ট পাখিটি বলল, তুমি কি চাও যে আমি তোমার সঙ্গে থাকি? Princess September clapped her hands with delight. রাজকুমারী সেপ্টেম্বর আনন্দে হাততালি দিতে শুরু করলো। Then the little bird hopped on to the end of the bed. তখন ছোট্ট পাখিটি লাফিয়ে বিছানার শেষ প্রান্তে এলো। and sang her to sleep, এবং ঘুমানোর গান গাইল। when she awoke the next day, যখন সে পরের দিন জেগে উঠল, the little bird was still sitting there. তখনও ছোট পাখিটি সেখানে বসেছিল। and as she opened her eyes, যেই মাত্র সে তার চোখ খুলল, he said good morning. তখন ছোট্ট পাখিটি তাকে গুড মর্নিং জানালো। she stretched out the first finger of her right hand. রাজকুমারী তার প্রথম অঙ্গুলি, তার ডান হাতের প্রথম অঙ্গুলি প্রসারিত করল। so that it served as a perch, যাতে করে পাখিটি তার আঙুলের উপর বসতে পারে। the little bird flew down. ছোট্ট পাখিটি উড়ে এলো and sat on it, এবং তার আঙুলের উপরে বসলো। then she went through the palace. তারপরে রাজকুমারী গোটা প্যালেস জুড়ে অর্থাৎ প্রাসাদ জুড়ে ঘুরে বেড়ালো। and called on each of the princess in turn, এবং সে প্রত্যেক রাজকুমারীদের ডাকলো তাদের পালা আসার জন্য, অর্থাৎ অন্যান্য রাজকুমারীরাও যেন সেই পাখিটিকে তাদের আঙুলে করে নিয়ে ঘুরতে পারে। and for each of the princess the little bird sang a different song. প্রত্যেক রাজকুমারীকে ছোট্ট পাখিটি ভিন্ন ভিন্ন গান গেয়ে শোনালো। the other princess were jealous. অন্যান্য রাজকুমারীরা ছিল হিংসুটে। and visited September together. তারা সেপ্টেম্বরের সঙ্গে সবাই একসঙ্গে দেখা করলো। well my dear, they said, তারা বলল, আমার প্রিয়, বেশ, your little bird flies in and out just as he likes. তোমার ছোট্ট পাখিটি উড়ে আসে এবং যায় যেমন সে ইচ্ছা করে বা যেভাবে সে পছন্দ করে। they looked round the room. তারা ঘরের চারিদিকে তাকালো।
হোয়ার ইজ ইউর বার্ড নাও, দে সেড, তারা সবাই বলল তোমার ছোট্ট পাখিটি এখন কোথায়? হি হ্যাজ গন অফ টু ভিজিট হিজ হোম, সে তার বাড়িতে বেড়াতে গেছে। সেইড সেপ্টেম্বর, সেপ্টেম্বর বলল। অ্যান্ড হোয়াট মেক্স ইউ থিঙ্ক হি উইল কাম ব্যাক, তুমি কিভাবে ভাবতে পারছো যে সে ফিরে আসবে? আজ দ্য প্রিন্সেস, রাজকুমারী বলল। রাজকুমারীরা বলল, হি অলওয়েজ ডাজ কাম ব্যাক। সেইড সেপ্টেম্বর, সেপ্টেম্বর বলল, সে সর্বদা ফিরে আসে। ওয়েল মাই ডিয়ার, বেশ আমার প্রিয় বন্টি, সেড দ্য প্রিন্সেস, অন্যান্য রাজকুমারীরা বলল, ইফ ইউ টেক আওয়ার অ্যাডভাইস, তুমি যদি আমাদের উপদেশ নাও, পপ হিম ইনটু দ্য কেজ, তাকে খাঁচায় বন্দি করো, অ্যান্ড কিপ হিম দেয়ার, তাকে সেখানেই রাখো। বাট আই লাইক টু হ্যাভ হিম ফ্লাই অ্যারাউন্ড দ্য রুম, কিন্তু আমি চাই তাকে ঘরের চারিদিকে উড়ে বেড়াতে। সেড দ্য প্রিন্সেস, রাজকুমারীটি বলল, অর্থাৎ সেপ্টেম্বর বলল। সেপ্টি ফার্স্ট, সেড হার সিস্টার ওমিনিয়াসলি, প্রথমে নিরাপত্তা, প্রথমে নিরাপত্তা, সেফটি ফার্স্ট, তার অন্যান্য বোনেরা বলল স্বতঃস্ফূর্তভাবে। দে গট আপ, তারা উঠে দাঁড়ালো, অ্যান্ড ওয়াকড আউট অফ দ্য রুম, এবং ঘর থেকে বেরিয়ে আসলো। শেকিং দেয়ার হেডস, তাদের মাথা নেড়ে, কারণ তারা এটা বোঝাতে চাইলো যে তুমি যদি এটা করো তাহলে কিন্তু অন্য কিছু ঘটতে পারে, অর্থাৎ পাখিটি তোমার কাছে আর নাও আসতে পারে। অ্যান্ড তাকে তারা অস্বস্তিতে ফেলার জন্যই তারা মাথা নেড়ে সেখান থেকে তার ঘর থেকে বেরিয়ে এলো। দে ওয়াক আউট অফ দ্য রুম অ্যান্ড শেকিং দেয়ার হেডস অ্যান্ড দে লেফট সেপ্টেম্বর ভেরি আনইজি, তারা সেপ্টেম্বরকে অস্বস্তিতে ফেলে দিল। ইট সিম টু হার, এটা তার কাছে মনে হলো, দ্যাট দ্য লিটিল বার্ড ওয়াজ এওয়ে এ লং টাইম, ছোট্ট পাখিটি তো দীর্ঘক্ষণ বাইরে থাকে। অ্যান্ড সি কুড নট থিঙ্ক, সে কখনোই ভাবতে পারেনি, হোয়াট হি ওয়াজ ডুইং, সে কী করছিল। হি মাইট ফরগেট হার, সে তো তাকে ভুলেও যেতে পারত। অর হি মাইট টেক এ ফ্যান্সি টু সামওয়ান এলস, অথবা সে হয়তো কারো কাছে চলে যেতে পারত। এরপরে আমরা আলোচনা করব, এখানে ওয়ার্ড নেক্সট রয়েছে, যেমন হোপ মানে হচ্ছে তোমার জাম্প অ্যান্ড স্কিপ। হোপ মানে জাম্প অ্যান্ড স্কিপ, তোমাদের দেওয়া থাকতে পারে মিনিং ওয়ার্ড বের করো ফ্রম দ্য টেক্সট। এবার হয়তো জাম্প অ্যান্ড স্কিপ থাকলো, তাহলে তোমাদের হোপ উত্তর করতে হবে। পার্চ, টু সিট ওর স্ট্যান্ড অন সামথিং, দেওয়া হলো টু সিট ওর স্ট্যান্ড অন সামথিং, তখন কিন্তু টেক্সট থেকে বের করলে তোমাকে পার্চ লিখতে হবে। পোপ, তারপরে দেখো পুট আছে, পুট দেওয়া গেল যে মিনিং ওয়ার্ড মানে তোমার টেক্সট থেকে খুঁজে বের করো, এটাও থাকতে পারে, তাহলে পুট থাকলে তোমাকে পোপ লিখতে হবে। এবং ওমিনিয়াসলি মানে ইন এ ওয়ার্নিং ম্যানার, এক কথায় সতর্কের সঙ্গে বা সতর্কীকরণের সঙ্গে। ফ্যান্সি মানে হচ্ছে লাইকিং, মানে পছন্দ করা। আমরা এরপরে আসতে পারি অ্যাক্টিভিটি 1, যেমন হোয়েন দ্য লিটিল বার্ড হোপড ইনটু দ্য প্রিন্সেস সেপ্টেম্বরস রুম, সি ওয়াজ ক্লাপিং হার হ্যান্ডস, না ক্রাইং অ্যালন, না স্লিপিং ইন হার বেড। যখন পাখিটি এসেছিল তখন প্রিন্সেস সেপ্টেম্বরের রুমে যখন পাখিটি লাফিয়ে এসেছিল তখন সে কী করছিল? তখন সে ক্রাইং অ্যালন, তখন সে একাকী কাঁদছিল। তাহলে বি নম্বর অ্যান্সার হবে দ্য লিটিল বার্ড পার্চড অন দ্য, এবং ছোট্ট পাখিটি বসেছিল কার ওপরে? ফিঙ্গার অফ দ্য প্রিন্সেস, না ব্রাঞ্চ অফ দ্য উইলো ট্রি, না উইন্ডো। পাখিটি কোথায় বসেছিল? ফিঙ্গার অফ দ্য প্রিন্সেস। এরপরে আমরা আরও এগিয়ে আসতে পারি। নাম্বার 3, সিস্টার্স অফ প্রিন্সেস সেপ্টেম্বর লাভড হার, না ওয়ার এনভিয়াস অফ হার, না হেটেড হার। রাজকুমারী সেপ্টেম্বরের অন্যান্য বোনেরা তাকে কি করত? তার প্রতি তারা কী ছিল? হিংসাপরায়ণ ছিল। ওয়ার এনভিয়াস অফ হার, এটা হবে অ্যান্সার, বি নম্বর। প্রিন্সেস সেপ্টেম্বর ওয়াজ অ্যাডভাইস টু, রাজকুমারী সেপ্টেম্বর উপদেশ দিয়েছিল
প্রিন্সেস সেপ্টেম্বর ওয়াজ অ্যাডভাইস, প্রিন্সেস সেপ্টেম্বরকে উপদেশ দেওয়া হয়েছিল কী করতে? টু লেট দ্য বার্ড গো ফ্রি, পাখিটিকে মুক্ত করার, না হ্যান্ড দ্য বার্ড ওভার টু হার সিস্টার্স, না তার বোনেদের পাখিটা দিয়ে দেওয়ার, না পুর দ্য বার্ড ইন এ কেজ, না পাখিটিকে খাঁচায় বন্দি করা। তারা উপদেশ দিয়েছিল সি নম্বর, পুর দ্য বার্ড ইন এ কেজ। আমরা অ্যাক্টিভিটি 2 দেখতে পারি, এখানে রিঅ্যারেঞ্জ দ্য ফ্লোয়িং ইন এ কারেক্ট অর্ডার অ্যান্ড পুর দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস। আমরা কোনটা আগে পেলাম, তারপরে আবার কোনটা পেলাম, আমরা পড়ার পর আমাদের এটা সিদ্ধান্ত নিতে হবে। তাহলে তোমরা এই কাজগুলো করতে হবে। তাছাড়া তোমাদের যে মানে তোমরা হয়তো তোমাদের সিলেবাস পেয়ে গেছো এই মাসের, এবং সেগুলো দেখার চেষ্টা করবে, প্রশ্নের উত্তরগুলো করার চেষ্টা করবে। ঠিক আছে, আজকের মতো এখানেই যাচ্ছি।